ভোট প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগার 18তম লোকসভা নির্বাচনে দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। 16ই মার্চ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছেন। ভারতবর্ষে মূলত 7 দফায় অনুষ্ঠিত হবে 18তম লোকসভা নির্বাচন। বিশেষ করে বাংলাতে নির্বাচন হবে 7 দফায়। সেই মতো অবস্থায় সমস্ত রাজনৈতিক দলই তাদের ভোটের প্রচার তথা কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আরামবাগ লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের দিকে সকলের নজর ছিল, কারণ গত লোকসভা নির্বাচনে আরামবাগ থেকে মাত্র 1142 ভোটে পরাজিত হয়েছিল ভারতীয় জনতা পার্টি। এখন তাদের কাছে মূল লক্ষ্য হয়ে গিয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্র। সেই অবস্থায় আরামবাগ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অরূপ কান্তি দিগার তিনি রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছেন। রীতিমতো মাঠে ময়দানে তিনি চষে বেরোচ্ছেন। 28শে মার্চ আরামবাগে বিজেপি প্রার্থীর নাম ঘোষিত হয়। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে উঠে আসে অরূপ কান্তি দিগারের নাম, যিনি আদতে একজন মাস্টার মশাই মানুষ। অরূপ কান্তি দিগার মহাশয় প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটি জায়গায় তার কর্মকাণ্ড জারি রেখেছেন। ঠিক একই রকমভাবে আজ গোঘাট 1 নম্বর ব্লকে নকুন্ডা গ্রাম পঞ্চায়েতে তিনি তার কর্মসূচি তথা ভোটের প্রচার সারলেন। সেখানে গিয়ে তিনি প্রথমে কালী মন্দিরে পুজো দিলেন। তারপর গোঘাট 1 নম্বর ব্লকের সমস্ত জায়গায় তিনি তার কর্মকাণ্ড জারি রাখলেন। কেমন ছিল তার এই কর্মসূচি তথা কর্মকাণ্ড, চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। আরামবাগ থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। সামনে লোকসভা ভোট, তো এই ভোটের বিষয়ে আপনি কি বলবেন? সামনে লোকসভা ভোট, এই লোকসভা ভোট ভারতবর্ষের কে প্রধানমন্ত্রী হবেন, তারা ভারতবর্ষের টোটাল চালাবেন সরকার, এইটা নির্ধারণ করার ভোট। অতএব জনগণ চাইছে যে এমন একটা সরকার থাকুক যেটা দেশের নিরাপত্তা, সুরক্ষা এবং জনগণের সুরক্ষা এবং জনগণের ভালো খারাপ সেই দিকটা বিবেচনা করে চলে। একমাত্র সরকার যেটা বিজেপি সেটা করছে। বিজেপি বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আসন করার জন্য ভারতবর্ষকে আগিয়ে নিয়ে যাচ্ছে, এইটা জনগণ জানে বা নাগরিক সকলেই বিজেপির উপরে আস্থা আছে। তাই বিজেপির উপরে আস্থা রেখেই জনগণ চলছে বিজেপিকে আনার জন্য। দাদা, কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আরামবাগে এসেছিলেন। তার ঠিক একদিন আগে তো একটা বাচ্চা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে বলেছিল। প্রায় হয়তো 4 বছর বয়স বাচ্চাটার, গোঘাটের মামদপুরে বাড়ি। আমরা সবাই দেখেছি এবং সেই ভিডিওটা নানা করে 40 লাখের উপরে ভিউজ হয়েছে। কিন্তু এখনও সেই বাচ্চাটির সঙ্গে আপনাদের কোনো কর্মী বা কোনো সহযোগিতা বা কোনো যোগ্যতার হাত বাড়িয়ে দিচ্ছে না, এই বিষয়ে কী বলবেন? দেখুন, দেখা হয়েছে, হয়নি বলা হয়েছে, এবং আমরা আরও দেখা করব বা ওনার পাশে থাকবো, এটা আমরা যে বলেও এসেছি। হ্যাঁ, বা আমাদের প্রতিনিধি গেছে বলেও এসেছি, আমরা যাবো। হ্যাঁ, এবং দেখিনি এটা নয়, আমরা দেখছি, আমরা গেছি, এটা নয়, এটা আমরা গেছি বা তার পাশে আছি আমরা, এবং আমরা যতদূর যেটা চেষ্টা আমরা করছি। ঠিক আছে।
আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান, ভাবছেন কোথায় ভর্তি করবেন? এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন, স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয়। বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষাতেই শিক্ষাদান। প্রতিটি প্রান্তে ছাত্রছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা, কম্পিউটার, ডান্স, মিউজিক, ড্রয়িং, যোগা, ব্যায়াম, খেলাধুলা ব্যবস্থা রয়েছে। এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে। আমাদের এখানে 2024-25 শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে। স্থান আনুর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম অ্যান্ড সংঘ। বিশদে জানতে যোগাযোগ করুন 9933819027 অথবা 8697003376 অথবা 7718544147 এই নম্বরে।